চলো এটাতে যে প্রত্যাগতি রেখা বা রিগ্রেশন লাইন সবচেয়ে ভালো খাটে তার সমীকরণ বের করি, যেখানে সমীকরণ খাটাটা স্কোয়ার দূরত্ব প্রত্যেকটা বিন্দু পর্যন্ত কমিয়ে দেয় এবং তারপর বের করি এটা কত ভালো খাটে আর স্কোয়ার ব্যবহার করে। আমাদের এটা হয়তো পরের ভিডিওতে করতে হবে সময়ের উপর নির্ভর করে। তো অনুসারক হিসাবে রেখার সমীকরণ হচ্ছে y সমান mx যোগ b, এবং আমরা দেখেছি যে এই রেখার ঢাল যেটা স্কোয়ার দূরত্ব প্রত্যেকটা বিন্দু পর্যন্ত সবচেয়ে কমিয়ে দেয় হচ্ছে এক্স ওয়াই এর গড় বিয়োগ এক্স এর গড় গুণ ওয়াই এর গড় ভাগ এক্স স্কোয়ারের গড় বা এক্স স্কোয়ারের গড় বিয়োগ এক্স এর গড় বিয়োগ এক্স এর গড় স্কোয়ার। তো এখন মনে রাখার একটা উপায় হচ্ছে যে প্রথম পদটা সংযুক্ত জিনিসটার গড় হবে। এখন আমরা এক্স গুণ এক্স এর গড় তারপর এক্স গুণ ওয়াই এর গড় দ্বিতীয় পদে প্রত্যেকটা উপাদানের গড় আলাদাভাবে বের করে তাদের গুণফল এক্স এর গড় গুণ ওয়াই এর গড় এক্স এর গড় গুণ এক্স এর গড়। তো আশা করছি এটা সাহায্য করছে, হয়তোবা করছে না, কিন্তু আমরা ঢাল বের করতে পারবো। আর ওয়াই ইন্টারসেপ্ট বি হচ্ছে ওয়াই এর গড় বিয়োগ আমরা এম এর জন্য যা পেয়েছি গুণ এক্স এর গড়। আমরা এটা করতে পারবো কারণ আমরা জানি যে এক্স এর গড় ওয়াই এর গড় এই প্রত্যাগতি রেখায় আছে। তো এটা বের করি। তোমরা দেখবে যে আগের উদাহরণে আমাদের 3টা বিন্দু ছিল আর এখানে 4টা বিন্দু, কিন্তু হিসাবটা আরো কঠিন হতে থাকবে। তাই চিন্তা করতে পারছো 10টা বা 20টা বা 100টা বিন্দু থাকলে কত কঠিন হবে। তো তখন ক্যালকুলেটর অবশ্যই বের করতে হবে। এখন এম বের করি। এটা করতে উপাদানগুলো বের করি। এক্স এর গড়, এক্স গুলোর গড় হচ্ছে এই এক্স ঋণাত্মক 2 যোগ ঋণাত্মক 1 যোগ 1 যোগ 4, এবং পুরোটা ভাগ আমাদের 4টা ডেটা আছে। এই দুটো নিজেদের বাদ দেয়। ঋণাত্মক 2 যোগ 4 হচ্ছে 2, 2 ভাগ 4 হচ্ছে 1 ভাগ 2। এখন ওয়াই গুলোর গড় আমাদের আছে ঋণাত্মক 3, ঋণাত্মক 1, তারপর 2 এবং তারপরে আছে 3। আবারও আমাদের কাছে 4টা ডেটা আছে, এই দুটো নিজেদের বাদ দেয়। ঋণাত্মক 1 যোগ 2 হচ্ছে 1, তো এটা হচ্ছে 1 ভাগ 4। এখন এক্স ওয়াই গুলোর গড় বের করি। এক্স গুণ ওয়াই এটার গড়, এক্স গুণ ওয়াই এটার গড় এখানে আছে ঋণাত্মক 2 গুণ ঋণাত্মক 3 যেটা হচ্ছে 6 যোগ ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 1 হচ্ছে 1 যোগ 1 গুণ 2 হচ্ছে 2 যোগ 4 গুণ 3 হচ্ছে 12। আমাদের এখানে মোট 4টা ডেটা আছে। এখন এটা কি? এটা হচ্ছে 6 যোগ 1 7 যোগ 2 সমান সমান হচ্ছে 9, 9 এর সাথে 12 যোগ সমান হচ্ছে 21। তো এটা হচ্ছে 21, 21 ভাগ 4, 7 যোগ 2 9, হ্যাঁ 21 ভাগ 4 14 15, হ্যাঁ 21 ভাগ 4। এবং শেষে আমরা চাই, নতুন রঙে করছি এটাকে, আমরা চাই এক্স স্কোয়ারের গড়। এটা হচ্ছে ঋণাত্মক 2 স্কোয়ার যা হচ্ছে 4 যোগ ঋণাত্মক 1 স্কোয়ার হচ্ছে 1 যোগ 1 স্কোয়ার হচ্ছে 1 যোগ 4 স্কোয়ার হচ্ছে 16, পুরোটা ভাগ 4। 4 যোগ 2 6, 6 যোগ 16 হচ্ছে 22 ভাগ 4, 22 ভাগ 4 হচ্ছে 11 ভাগ 2 এর সমান। 6 যোগ 16 হচ্ছে 22, 22 ভাগ 4 হচ্ছে 11 ভাগ 2 এর সমান। তো আমরা এখন আসল ঢাল বের করার জন্য প্রস্তুত। আমি এখন এটা এখানে করছি। আসলে আমি যেটা করতে যাচ্ছি যে এর আগে আমরা যা করেছি তা যেন আমরা একবারে দেখতে পাই। আমি এটা এখানে করছি। এটা হবে এই পরিস্থিতিতে এক্স ওয়াই গুলোর গড় যেটা 21 ভাগ 4, 21 ভাগ 4 বিয়োগ আমি এটাকে ভিন্ন রং করছি, বিয়োগ এক্স এর গড় যেটা হচ্ছে 1 ভাগ 2, যেটা হচ্ছে 1 ভাগ 2 গুণ ওয়াই এর গড় যেটা হচ্ছে 1 ভাগ 4, তারপর পুরোটা ভাগ এক্স স্কোয়ারের গড়
যেটা হচ্ছে 11/2, যেটা হচ্ছে 11/2 বিয়োগ হচ্ছে বিয়োগ এক্স গুলোর গড় স্কয়ার্ড। আবার এক্স গুলোর গড় হচ্ছে 1/2। তো এটা কত হবে? আমি ক্যালকুলেটরে চলে যাচ্ছি। আমি ভগ্নাংশ করতে পারি, কিন্তু এই ভিডিওতে আমি এটা করতে যাচ্ছি না, তাই ক্যালকুলেটরে চলে যাচ্ছি। তো আমরা পাবো, আসলে আমি এটা সরল করছি, তার কারণ এটা সরল করা অনেক লোভনীয়। আমি এটাকে কপি পেস্ট করছি। তো এটাকে আমি কপি করছি, তারপর পেস্ট করছি, এই নিচে গিয়ে বের করছি। তো এটা হচ্ছে আমার ক্যালকুলেটরে করা উচিত, কিন্তু এটা অনেক লোভনীয়। তো এটা উপরে কি? উপরে আছে 21/4 বিয়োগ 1/2 গুণ 1/4 হচ্ছে 1/8, পুরোটা ভাগ 11/2 বিয়োগ 1/2 স্কয়ার, যেটা হচ্ছে 1/4। তো এটা সরল করার একটা উপায় হলো হর ও লব 8 দিয়ে গুণ করা। তো আমরা তা 8/8 দিয়ে গুণ করব এটার ভগ্নাঙ্ক সরানোর জন্য। 21/4 গুণ 8 হচ্ছে 21 গুণ 2 এর সমান, যেটা হচ্ছে 42 বিয়োগ 1/8 গুণ 8। আমাদের সবগুলো গুণ করতে হবে। এটা হচ্ছে ঋণাত্মক 1। পুরোটা ভাগ 8 গুণ 11/2 হচ্ছে 11 গুণ 4 হচ্ছে 44 বিয়োগ 8 গুণ 1/4 হচ্ছে 2, তো ঋণাত্মক 2। তো 42 বিয়োগ 1 হচ্ছে 41, তারপর 44 বিয়োগ 2 হচ্ছে 42। তো এখন আমাদের ঢাল হচ্ছে 41/42। তো ঢাল হচ্ছে 41/42। তো 1-এর একটু কম, যেটা 42/42। আমাদের প্রত্যাগতি রেখার গড় 1-এর একটুখানি কম। তারপর আমাদের প্রত্যাগতি y ইন্টারসেপ্ট b হচ্ছে y এর গড়। তো 1/4 বিয়োগ ঢাল বিয়োগ 41/42 গুণ এক্স গুলোর গড়। এখন এক্স গুলোর গড় হচ্ছে 1/2, তো গুণ 1/2। তো এটা হচ্ছে 1/4 বিয়োগ 41/84। আমি আবার বলছি, তো এটা হচ্ছে 1/4 বিয়োগ 41/84, যেটা হচ্ছে আমি একটা সুলভ গড় বের করছি, ভাগ 84। তো 84 এর 1/4 কত? 80 এর 1/4 20, তো এটা হচ্ছে 21। 21 গুণ 4 হচ্ছে 84, এটা 84 এর 1/4। হ্যাঁ, আমি ঠিক বলছি। 21 বিয়োগ 41/84, যেটা হচ্ছে ঋণাত্মক 20, ভাগ হচ্ছে 84, যেটা এখানে দুটোই 4 দ্বারা বিভাজ্য। লব ভাগ 4 হচ্ছে ঋণাত্মক 5 ভাগ 21, ঋণাত্মক 5 ভাগ 21। তো আমাদের প্রত্যাগতি রেখা বা রিগ্রেশন লাইন হচ্ছে y সমান 41/42 x বিয়োগ 5/21, এবং 5/21 1/4 এর একটু কম, 5/20 হচ্ছে 4। আমরা লব একটু বেশি নিয়েছি, তো এটা 1/4 এর একটু কম। তো আমাদের y ইন্টারসেপ্ট 1/4 এর একটু কম, এবং আমাদের ঢাল 1-এর একটু কম। তো আমাদের রেখা অনেকটা এরকম দেখাবে। এটা y সমান x এর চেয়ে একটু সমতল হবে। এটা অনেকটা এরকম দেখাবে। আমি যদি একটি সোজা রেখা আঁকতে পারতাম, তাহলে এটা এরকম দেখাবে এখানে। তো এই ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা এই রেখার r স্কয়ার বের করব। এটা কত ভালো খাটে, x এর পরিবর্তন বা রেখা নিজে কতটুকু y এর পরিবর্তনকে বর্ণনা করে।